হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ মঙ্গলবার সকালবেলা ঠাকুরের কাছেই চলে এলাম। প্রতিদিনই আসি। আজকে ফুল মিষ্টি সব আনা হয়েছে, সেগুলোকে গুছিয়ে রাখছি। আর জানো তো তোমরা পুজো কে করবে? হাজব্যান্ডই করবে। আর আমার বজরংবলীরও দর্শন করে নাও। এই পটচিত্রটা আমার বোন আমাকে কিনে দিয়েছিল। আর এর নিচে একটা পেতলের ছোট মূর্তি আছে, সেটা হয়তো দেখা যাচ্ছে না। আসলে পেতলের মূর্তিগুলো অনেক দিন থাকতে থাকতে না একটু কালচেটে ভাব হয়ে যায়। তবে পরিষ্কার করলে হয়তো পরিষ্কার হয়, কিন্তু সময় নিয়ে পরিষ্কার করা হয় না। আসলে যেখানে ভগবান সবাইকে দেখছেন, সেখানে আমি আর ওনাকে কি দেখব? তবে যতটুকু করা যায় ততটুকুই করি। ওনাকে করার মতো ধৃষ্টতা আমার নেই। আর এদিকে ছেলের ঘরে যে বিভিন্ন শোপিসগুলো আছে সেগুলোই দেখাচ্ছি। দেখো কত শোপিস এনে এনে রেখেছে। এই কিন্ডার জয় কিনে, আর তারপরে কোথাও গেলে এগুলো কিনে এনে একদম রাখে। আর পান্ডাটাকে তো আমার লাইভে যারা আসো তারা নিশ্চয়ই দেখেছো। আর ঘর মোটামুটি ঝাড়া পোছা হয়ে গেছে। তবে এদিকে কিছুটা করে দিয়ে ওইদিকে আবার রান্নাঘরে যেতে হবে। মানে দুদিক সামাল দিয়েই কাজ করার চেষ্টা করি। আমি কেন, আমরা সবাই যারা আমার মতো করে কাজ করে বাড়িতে, তারা এইভাবেই করে, যে কিভাবে কি করলে সুবিধা হবে সেই মতো করেই কাজকর্মগুলোকে আমরা গুছিয়ে নিই, সাজিয়ে নিই। আর ওপরের ওই দেখছো জিনিসগুলো, ওগুলো সবই প্রাইজ ছেলের আঁকা প্রতিযোগিতার। অনেক ছোট থেকে আঁকা প্রতিযোগিতায় বসাতাম, নিয়ে যেতাম। সেই দিনগুলো এখনও মনে আসে, যে সব কাজ সেরে একটা টাইম বার করে যেতাম। কিন্তু এখন যেন কোনো কাজেই আর বেশি টাইম পাই না। আসলে বয়সের সাথে সাথে সব কিছুই যেন করতে দেরি হয়ে যাচ্ছে। তবে জীবনটাও যদি এরকমভাবে দেরি করে অতিবাহিত হয় তাহলে খুব ভালো হয়। আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিলাম। সকালবেলা জানোই তো যে যেভাবে পারি সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করি। তা উচ্ছে আলু ভাতেটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখা যায় কি করি, চিন্তা ভাবনা করছি। আর এদিকে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে ছেলেও বেরোবে, হাজব্যান্ডও বেরোবে, দুজনের মতো ভাত বসিয়ে দিয়েছি। আর মঙ্গলবার যেহেতু, তাই মটর ডাল সেদ্ধ করে রেখেছি। আর অর্ধেকটা আলু উচ্ছেতে দিয়েছি, অর্ধেকটা এখানে আছে। এই ডাল যখন বাটি না, ডালের সাথে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে নিই। আর ডালটা না একদম পুরো বাটি না, একটু দানা দানা থাকে এরকমভাবেই বাটি। তাহলে কি বড়া ভাজলে খেতে ভালো লাগে। তাই এখন যত আমরা উন্নত হচ্ছি ততই আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। কত মেশিন আমরা ব্যবহার করছি। আগেকার দিনের মা ঠাকুমাদের তো শিলে বাটা মশলা, শিলে বাটা ডাল করে খেতে হতো বা খাওয়াতে হতো। কিন্তু এত লাক্সারি আমাদের জীবনে চলে এসেছে, তাও আমরা কুল কিনারা খুঁজে পাচ্ছি না। কেন বলো তো? কারণ আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি। আগেকার দিনের মহিলারা শুধু ঘরের কাজ নিয়েই থাকতেন। আমরা ঘরের কাজের সাথে সাথে বাইরের কাজও করছি। তবে আগে কিন্তু প্রত্যেককে অনেকটা করে সময় দিতে পারতো, এখন যেটা আমরা দিতে পারি না। অনেক সময় হয়তো একসাথে খাওয়ারও সময় হয় না, যে যার মতো করে শেষে খেয়ে উঠে যায়। তবুও আমি চেষ্টা করি একটা টাইমে অন্তত সবাই মিলে একসাথে খেতে। আর এই যে ব্যাটারটা তৈরি হয়েছে ডালের, তার সাথে যদি গরম তেল দিয়ে ডালটাকে ফ্যাটানো যায়, একবার তো ফেটিয়ে রেখেছি, এই গরম তেল দিয়ে ফ্যাটালে কি হয় বলো তো, খুব মচমচে হয় বড়াগুলো। তা আমি তো এক হাতে ফোনটা ধরে আছি, সেই জন্য এক হাত দিয়ে পারছি না। তবে ফোনটা রেখে নিয়ে আমি ফেটিয়ে নেব। তা যা কিছু করার করে নিয়ে বড়াটাকে ভাজতেও বসিয়ে দিয়েছি। আর এই বড়াগুলো আটকে যাচ্ছে বলে তেলগুলোকে তার উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আমার ভাজাভুজির জন্য এই কালো কড়াইটা তো থাকে। আর ওই দিকে একটু পোস্ত করব বলে ছোট ছোট করে পটল কেটে আগে পটলটাকে ভেজে নিচ্ছি, তারপরে আলু দিয়ে পোস্ত করব। আর ডালটা হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাতে। তারপর দেখা যায় আর কিছু করতে পারি কি না। তবে এই যে বড়ার তরকারিটা করছি, এটা একটু বেশি করে করব, এটাই রাত্রিবেলা হয়ে যাবে। কারণ তোমরা তো জানো যে রাত্রিবেলা আমার রান্না করার সময় হয় না। আর যদি হয়তো কিছু রুটি টুটি করার দরকার হয়, মা একটু করে নেয়। তা কাছে সবসময় সবাইকে সহযোগিতা সবারই পাই, সেই জন্যই হয়তো নিজেকে এত কিছু কাজে ইনভলভ করে রাখতে পারছি। এত কিছু কাজ কি, আমি যা করি সেটা কিছুই নয়। আমার থেকে হয়তো এর থেকে বেশি ইনভলভমেন্ট অনেকের মধ্যে আছে, যেটা আমি হয়তো চিন্তাই করতে পারি না।
তাই এবার খেতে দেব, তার সাথে সাথে টিফিনেরও ব্যবস্থা করতে হবে, সেটা দেখানো সম্ভব হলো না। তবে টিফিন আমি ব্রেড আর বাটার আর কলা এইগুলোই দিয়ে দেবো, কারণ গরমকালে না রুটি সকালবেলা উঠে করার সময়ও পাই না আর করে উঠতেও পারি না। দেখো খাবার রেডি, উচ্ছে আলু ভাতে মাখাটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আছে পোস্ত আর বড়া ভাজা, ডাল আর একটু টক দই দিয়ে দিয়েছি। আর এই একটা জিনিসটি কালকে দোকানে ক্যামেরাবন্দি করেছিলাম, যে একজন একটু ধাক্কা লেগে গেছে, সেই নিয়ে একটা বচসা। আসলে মানুষ কোনো কিছুই না সহ্য করে উঠতে পারে না, সহ্য ক্ষমতা মানুষের অনেক দিন হাত থেকে শাঁখা পলা না খুলে রেখে দিয়েছিলাম। তার কারণ তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই জানবে, কারণ আমি একজন ক্যান্সার পেশেন্ট আর প্রত্যেক বছর একটা করে পেট সিটি স্ক্যান হয় আমার। তাই পেট সিটি স্ক্যানের সময় না কোনো ধাতু শরীরে রাখা যায় না। তবে এটা ধাতু নয়, কিন্তু এই নোয়াটা খোলার জন্য না শাঁখা পলাটাকেও তার সামনে থেকে খুলে নিতে হয়। তারপর আর পড়া হয়নি। তারপরে তো চ্যানেল করার সময় হাতে কিছু রাখা যায় না, সেই হিসাবেই অনেক দিন খুলে রেখে দিয়েছিলাম। তা আজকে একটু ক্রিম লাগিয়ে শাঁখা পলা পরে নিচ্ছে। তা আমরা আধুনিকা যারা, তারা মনে করি শাঁখা পলা নোয়া সিঁদুর এগুলো পরা মানেই আমরা পিছিয়ে পড়ছি, আমাদের চেহারায় একটা সেকেলে ভাব, এরকম অনেকেই মনে করে। বা আমরা পরাধীন, আমরা কারোর অধীনস্থ, এটা জানাবার জন্যই হয়তো আমরা শাঁখা পলা সিঁদুর এগুলো পরি। তা কিন্তু নয়। একটু ভেবে দেখলে দেখা যায় যে শাঁখা পলা সিঁদুর নোয়া এগুলো আমরা পড়ি না, এগুলো যথেষ্ট যুক্তিসম্মত এবং যথেষ্ট বিজ্ঞানসম্মত। তা তিনটে দিক থেকে আমরা এগুলো পড়তে পারি। তা তিনটে কারণ আছে, একটা হচ্ছে আধ্যাত্মিক কারণ, একটা হচ্ছে সামাজিক কারণ, আর একটা হচ্ছে বৈজ্ঞানিক কারণ। আধ্যাত্মিক কারণ হচ্ছে যে শঙ্খচূড় নামে একজন অসুর ছিলেন, সেই অসুরকে নারায়ণ বধ করেছিলেন, আর সেই অসুরের হাড় থেকেই তৈরি হয়েছিল শাঁখা, যা নারী দেহে ধারণ করার জন্য তৈরি হয়েছিল। আর রামায়ণে আমরা জানতে পারি যে হনুমান সীতাকে সিঁদুর পরতে দেখে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি সিঁদুর পরেন কেন। তার উত্তরে সীতা বলেছিলেন যে স্বামীর পরমায়ু বাড়ানোর জন্য এবং তার মঙ্গল কামনার জন্য। সেই শুনে হনুমানও তার সারা শরীরে কিন্তু সিঁদুর লেপেছিল শুধুমাত্র তার প্রভুর আয়ু বাড়ানোর জন্য। তাই দেখে রামচন্দ্র হেসেছিলেন, কিন্তু প্রভুকে তিনি এত ভালোবাসতেন যে প্রভুর পরমায়ু যাতে অনেক বেড়ে যায় সেজন্য তিনি সিঁদুর গায়ে লেপন করেছিলেন। তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে যে কোনো লাল জিনিস অশুভ শক্তি রোধে সাহায্য করে। আর শাঁখার মধ্যে থাকে ক্যালসিয়াম বৈজ্ঞানিক দিক থেকে, আর লোহার মধ্যে থাকে আয়রন। তা আয়রন কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, আর ক্যালসিয়াম তো সুস্বাস্থ্য তৈরি করতে সাহায্য করে। আর সিঁদুরে থাকে মার্কারি, যা আমাদের শরীরের পক্ষে ভালো। আর সামাজিক কারণ হচ্ছে যে শাঁখা পলা সিঁদুর আমাদের সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করে। তা বলে যারা এগুলো পরে না তারা যে সৌন্দর্যের অধীনস্থ নয় তা কিন্তু নয়। যে যার মতো করে সাজে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এগুলো পরলে রূপের শোভা আরও বৃদ্ধি পায় বলেই আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত। দেখো আমার হাতটা আগে কীরকম লাগতো আর এখন কেমন লাগছে। তা অনেক কথাই বলছি আমি ভিডিওতে, কিন্তু একটু বাইরে মানে আওয়াজ ছিল বলে আমি ভয়েস ওভারই দিলাম। তা আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও। দেখো আমার হাত কিন্তু অত সুন্দরও নয়, কিন্তু দেখো শাঁখা পলা পরে আমার হাতের শোভা কিন্তু অনেক বেড়ে গেছে। এর সাথে আর কোনো গয়নার দরকার হয় না। তবে আধুনিক হবার জন্য নয়, নিজের জন্য, নিজের স্বাস্থ্যের ভালোর জন্য আমরা শাঁখা পলা অবশ্যই পরতে পারি। তাই কি কি কারণে আমরা পড়তে পারি সেগুলো তো জানালাম, আমার যেটুকু জানি, যেটুকু জ্ঞান আছে আমার সেই দিক থেকে জানালাম। আর ওই দিক থেকে দেখো খাটের ভিউটা তোমাদের দেখাবার চেষ্টা করছি, একদম অগোছালো হয়ে আছে, মালপত্র বার করেছিলাম তাই আবার বলতে হয় প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে ভালো থেকো। আর এই যেটা পড়েছিলাম সেটাকে আবার তুলে রাখবো, কোনো সময় আবার প্রয়োজনে লেগে যায়, কখন কার কোন সময় প্রয়োজন হয় সে তো বলা যায় না, সেই জন্য আবার এটাকে তুলে রাখতে হবে সযত্নে। আবার বেশি যত্ন করে তুললেও তাকে হয়তো খুঁজেই পাবো না, সেই জন্য কাছাকাছি একটা কোনো জায়গায় রেখে দেবো। যাই হোক, প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে ভালো থেকো। আর নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করলাম যে শাঁখা পলা এগুলো আমরা কেন পড়ি বা পড়তে পারি কেন বা পড়বো কেন, তা সেই সম্বন্ধে
এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টে তোমাদের মতামত জানিও। প্রত্যেকটা সংস্কৃতির মধ্যেই কোনো না কোনো কিছু আছে, আর তার একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা তো অবশ্যই আছে। তা সেই আধুনিক মনস্কতা মানেই বিজ্ঞানসম্মত মনস্কতা, সেই বিজ্ঞানকে পাথেয় করেই আমরা কিন্তু আমাদের যে কুলীন সংস্কারগুলো আছে সেগুলোকে অবশ্যই বয়ে নিয়ে যেতে পারি। তাতে আমরা পিছিয়ে পড়ব না বলেই আমার মনে হয়। ভালো থেকো।